রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানালো স্থানীয়রা। ঘটনাটি শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মুকাম সংলগ্ন এলাকায়। বহুদিন ধরে জাতীয় সড়কের মধ্যে জমা জলে বেহাল অবস্থা। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির ফলেই সড়কের বহু অংশ দিনের পর দিন জলমগ্ন হয়ে থাকে। এর মধ্যে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি জলমগ্ন থাকায় গর্ত বোঝা যায় না, যার দরুন পথচারী সহ বাইক চালকরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন। জাতীয় সড়কের প্রায় 100 মিটার অংশ হাঁটু জল হয়ে যায়। বাইক চালক সহ ছোট যান চালক বহু কষ্টে এই অংশ পার হন। এছাড়া পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। জাতীয় সড়কের বেহাল এই অংশ নিয়ে সরব হলেন স্থানীয়রা। সোমবার রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানান স্থানীয়রা। এলাকার বাসিন্দা কাউসার বড়ভূঁইয়া, সাইদুল ইসলাম বড়ভূঁইয়া, বাপ্পি চৌধুরী জাতীয় সড়কে জমাজলের জন্য পথচারী ও যান চলাচলের সমস্যার কথা তুলে ধরেন। বিভাগীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে জল যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করে রাস্তাটি সংস্কারের দাবি জানান। আর তা না হলে এলাকাবাসী সড়ক অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দেন। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। আজকে দীর্ঘদিন থেকে আমাদের সোনাই রোডের যে সমস্ত জলের ভয়াবহ অবস্থা, এই NH 54 রোডে আমাদের এলাকাতে হাঁটু অবধি জল প্রতিদিন থাকে। যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটে গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছে, স্কুল কলেজে ছাত্রছাত্রীদের যাওয়ার অসুবিধা হচ্ছে, অফিস আদালতে যাওয়ার অসুবিধা হচ্ছে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ এবং আমাদের বিধায়কের নজরে সেগুলো পড়ে না। আমরা অত্যন্ত দুঃখিত। আমাদের বিধায়ককে 72,000 ভোট দিয়ে সোনাই এলাকা থেকে নির্বাচিত করেছি, কিন্তু উনার এই সমস্ত কার্যকলাপ আমাদের এই এলাকাতে উনি অন্তত একটিমাত্র নজর দেন নাই। আমি এই জল নিষ্কাশনের পক্ষ থেকে আমি অনুরোধ করছি আমাদের মাননীয় ডিসি মহোদয়কে, বিভাগীয় কর্তৃপক্ষকে এবং আমাদের বিধায়ককে, যদি আমরা অতি সত্বর এই সোনাই রোডের জল নিষ্কাশনের ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে একটি বৃহত্তর আন্দোলন করব। এলাকার সমস্ত জনগণকে নিয়ে আমরা বাধ্য হব রাস্তাকে অবরোধ করতে, নতুবা আমাদের এই রাস্তার জলের নিষ্কাশন কাজ ওনারা করে দিলে আমরা এই আন্দোলন থেকে বিরত থাকব। আজকে ড্রেনের জলের কারণে এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে এই নোংরা জল অবতরণ হচ্ছে। এই নোংরা জলের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি আমরা এলাকার জনগণ। বিশেষ করে আমাদের মসজিদ এলাকা থেকে আরম্ভ করে ইয়াসিন অবধি স্কুল পর্যন্ত যে সমস্ত জল ড্রেনের অবস্থা, ড্রেনগুলোর জাম লেগে গিয়েছে, ড্রেনের পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই, জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। NH 54-এ যে সমস্ত জল দীর্ঘদিন ধরে আমরা ভুক্তভোগী। আমি অনুরোধ করব আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ, বিধায়ক এবং ডিসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে ওনারা অতি সত্বর একটি ব্যবস্থা করার জন্য, জল নিষ্কাশনের জন্য, নতুবা আমরা এই এলাকার সমস্ত জনগণকে নিয়ে, ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব, রাস্তা অবরোধ করব। আমাদের বিধায়ক মাননীয় করিমউদ্দিন লস্কর মহাশয়, করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয়, ওনাকে আমরা সোনাই এলাকা থেকে 72,000 ভোট দিয়ে নির্বাচিত করেছি, কিন্তু উনি একজন অকর্মণীয় বিধায়ক আমাদের কাছে বর্তমানে। যে সমস্ত জলের অবস্থা উনার নজরেই পড়ে না। উনি সোনাই সমষ্টিতে কম, বিভিন্ন এলাকাতে উনি ব্যস্ত থাকেন।